বাইর করতে পারছে? উদ্ধার হয়েছে? ও আচ্ছা, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে খুলতে। যা খবর শেষে আয়ানকে উদ্ধার করা গেল। শুধু সালাদ খেতেছেন? আচ্ছা ঠিক আছে, চলবে তাহলে, মাফ করে দিলাম। মাফ করে দিলাম। ভাবি হচ্ছে আমাদের পরোটা বানিয়ে খাওয়াবে। বারবিকিউ হচ্ছে, চিকেন বারবিকিউ। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। এটাই হচ্ছে। এটা কবে কিনলেন? এই তো ভাবি রিসেন্ট। হাতে ফুটছে আপনার, সুন্দর লাগতেছে। গোসল করাই দেওয়া 30 সেকেন্ড ভাবি নিতে গেলে অনেক অনেক সময়, কিন্তু 30 সেকেন্ড। আমি কিন্তু আপনার অনেক দূর যান, আপনারা যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে, ঈদের সেকেন্ড। এই যে ভাবির দেওয়া সুন্দর সেই 3 পিসটা তো পরলাম। এই যে আজকে কিন্তু কম দেয় নাই, এই যে হ্যাঁ ফুল করে দিছি, কিন্তু আমি কিন্তু গিফট ফুল করে দিছি। গিফট ফুল করে দিয়েছে, কম দেয় নাই। যে কম দামে পায়জামা কিন্তু দিয়ে দিছি, পায়জামা চলে আসছে। আল্লাহ সারাদিন মজা করছি আমি। আরে দুষ্টামি, হ্যাঁ সবাই বুঝতে পারছেন। সেইটাই। হ্যাঁ গেলবেল আমরা একটু এখন ঘুরতে যাচ্ছি, আমরা একটু বিচে যাচ্ছি। আসলে ভাবি সত্যি অসাধারণের জন্য আপনাকে আমি হ্যাঁ না, ধন্যবাদ দিতে হবে না, আপনার পছন্দ হয়েছে এটাই আমার খুশি, খুবই সুন্দর হয়েছে। এটাই আমি খুশি। হ্যাঁ জামাটা পুরো অনেক আরাম, আরাম না, একদম কাপড়টা একদম পাতলা যে। খুলে থাকে না। না এই উন্নাটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। কি মা নিচে বসো না মা। রোদে বেশি যাচ্ছি কেন? রোদে না মা, এখন রোদ না। তুমি তোমার স্যান্ড কাসেল কোথায়? তোমার স্যান্ড কাসেল, তোমার স্যান্ড কাসেল গাড়ির মধ্যে। আঙ্কেলে ডাক দাও ভাবি, আঙ্কেলে ডাক দাও, ভাবি একটা ছবি তুলে নেন। দাঁড়ান। আমরা হচ্ছে চলে আসছি, ভাবি দেখান। বিচে চলে আসছি। চলে আসছি, আমাদেরকে তো ভালো লাগতেছে বিচে এসে আসলে। তো এই তো আমরা তো বিচে চলে আসলাম। আর এই যে বিচে এসেই আর রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না, কারণ প্রচুর গান বাজনা হচ্ছিল, ডেকসেট বড় বড় ডেকসেটে গান বাজনা হচ্ছিল, আর ওই কারণে রিয়েল ভয়েসটা দিতে পারিনি। আর হচ্ছে এই যে মানে আমরা কিন্তু কয়টার দিকে, মানে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই গেছি, জানতাম যে সমুদ্রে পাড়ে মানে অনেক রৌদ্র হবে, এই রৌদ্রেতে দাঁড়ানো যাবে না। তো তারপরেও মানে একটু লেট করে আসছি, যে সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ পর। তারপরে এত প্রচুর মানে কড়া রোদ ছিল, মানে বলার বাহিরে এত কড়া রোদ ছিল, বালিগুলো একদম গরম হয়ে আছে। আর দৃশ্যগুলোও ভালো লাগতেছিল, রোদ হলেও খুব সুন্দর লাগতেছিল। ঈদের ছুটি, অনেক মানুষজনই ছিল। আর হচ্ছে আর এখানে তো ওই যে মিউজিকের কারণে রিয়েল ভয়েসটা দিতে পারিনি। একদম সমুদ্রের পাড়েও আমরা যে গেছি, ওইখানেও দেখি গানের আওয়াজগুলো আসতেছে। তো এই যে আসলে রোদ থাকাতে একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ ছবিগুলো এত সুন্দর আসছে। রোদের কারণে এই ছবিগুলো একদম ক্লিয়ার আর এত সুন্দর আসছে প্রত্যেকটা ছবি। আমরা তো কি বলবো, প্রচুর প্রচুর ছবি তুলছি, তারপরে রিল বানাইছি, ছোটোখাটো সব রিল, অনেকগুলোই রিল বানাইছি, ছবি তুললাম। এই যে জারাপু, আয়ান, আর ওদিকে হচ্ছে ভাবি, আমরা দাঁড়ায় আছি, অনেক বাচ্চারা গোসল করতেছে। আর তোষান, তাবিব তো অলরেডি নেমে গেছে, রায়ান আর রায়ানের বাবা আসতেছে। ওই তো গাড়ি পার্কিং করতে একটু দেরি হয়েছে। এখানে বাচ্চাদের আসলে এটাই মজা, বাচ্চারা আসলে কখন মানে যে চলে মানে সমুদ্রে আসবে সেই অপেক্ষায় বসে থাকে, যে কখন যাবে কখন যাবে, এই আর কি। বাচ্চাদের খুশি, আমাদের খুশি। আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ভাবি আর ভাই মানে এক এক পোজ দিয়ে ছবি তুলতেছে, যারা তুলে দিচ্ছে। আসলে আমরা সবাই যার যার মতো সবাই ছবি তুলতেছি, যে যেখান দিয়ে পারছি। আর ভাবিকেও বললাম সূর্যের আলো থাকতে থাকতে মানে সূর্যের আলোটা থাকতে থাকতে সুন্দর সুন্দর ছবি তুলে নেন, পরে আর ছবি কিন্তু ভালো আসবে না। আসলে সূর্য যখন ডুবে গেছে তখন কিন্তু ছবি মানে তত একটা ভালো আসে নাই, কিন্তু ওইটার সৌন্দর্য কিন্তু অন্যরকম। আমি ওরকম সূর্য ডুবে গেছে পর কয়েকটা ছবি তুলছি, ওগুলাও কিন্তু খুব ভালো আসছে। তো আমরা হচ্ছে 3 জন এই তো হাঁটতেছি, প্রচুর বাতাস ছিল, যার কারণে রৌদ্রটা অত একটা লাগে নাই।
বাতাস ছিল, অত একটা গরম লাগে নাই। আর বাচ্চারা তো ওই সাইডে খুবই এনজয় করতেছে, রায়ান, তুষান, তাবিব, মানে আসার পর থেকেই পাগল হয়ে গেছে, কখন বিচে আসবে বিচে আসবে, ওরা গোসল করবে। রায়নাবু একটু তাকাও, রায়নাবু তাকাও, তাকাও। হ্যাঁ হ্যাঁ, রেডি, ঠিক আছে। এই যে রায়ান, রায়ানের শখ পূর্ণ হইতাছে, কবে থেকে পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওদের তো শান আর তাবিব, এখানে রাইহান, তারা এই বালি দিয়ে খেলার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, আর একটু কাছে আসেন, কাছাকাছি আসেন। হ্যাঁ, হাই রে বাবি, সমস্যা নাই, কিছু হবে না, দাঁড়া। আরে না, আমি তো গর্ত পড়ে গেছি। এই আমার ব্যাগটা ধরো তো আপু, আমার মোবাইলটা ধরো, ধরো। গোসল করাই আছে। ভাবি এটা কবে কিনলেন? রিসেন্ট, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাবি। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, আংটিটা বিশেষ করে বেশি ভালো লাগতেছে, হাতে ফুটছে আপনার, সুন্দর লাগতেছে। কোথেকে কিনছেন? কেন দুবাইতে তো এখন সম্ভব না, এখন তো ফ্লাইট ডিলে হয়ে যাচ্ছে, ফ্লাইটের সমস্যা। আচ্ছা, তো এখানে হচ্ছে ভাবি আর আমি মজা করতেছিলাম, ভাবি মজা করতেছিল যে এটা কোত্থেকে কিনছেন, আমি বলতেছিলাম যে দুবাই তো যেতে পারলাম না, এখান থেকে কিনছে। আসলে আমরা একসাথে হলে কিন্তু একজন আরেকজনের সাথে অনেক মজা করি, অনেক কিছু নিয়ে মজা করি। তো আর এর আগের ভিডিওটা কিন্তু দেখতে পেলেন যে ভাবি আমাকে রিল বানাতে দিতে গিয়ে, আমার রিল বানাতে গিয়ে ভাবি গর্তে পড়ে গেছে পিছন দিয়ে, রক্ষা, ভাবির মোবাইলটা পড়ে নাই, একটুর জন্য বেঁচে গেছে। আসলে ভাবিকে আমি অনেক প্যারা দিই, এই জন্য আমি আসলে ভাবিকে মানে ভাবির কাছে সরি, আমি দুঃখিত। তারপর যতদিন আছি ততদিন ভাবিকে এই প্যারাটা আমি দিয়েই যাব, এই কষ্টটা আমি ভাবিকে দিয়েই যাব, এবং ভাবিও সুন্দর হাসি মুখে আমার এই কষ্টটা বরণ করে নেয়। আলহামদুলিল্লাহ। আসলে সত্যি ভাবির জন্য আসলে মন থেকে দোয়া, অনেক অনেক দোয়া করি যেন ভাবি সবসময় এরকম থাকে। আসলে ভাবির মনটা অন্যরকম, আমি এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে যে রাতের ভিউটা, আমরা তো রাত্রি ছিলাম, রাতের ভিউটা, সমুদ্রের পাড়ে গেছি, রাতের ভিউ দেখবো না, তো রাতের ভিউর জন্য বসেছিলাম। একটা মানে ফায়ার শো হয়, ওই ফায়ার শোটার জন্য বসেছিলাম। ও যে দূরে হচ্ছে, আমরা পরে খেয়াল করতেছি যে এটা অনেক দূরে হচ্ছে, আমরা ওইটার আশায় বসেছিলাম। তো দেখলাম এত দূরে হেঁটে যাওয়া সম্ভব না, জাস্ট একটু বসে থেকে তারপরে চলে আসছি। আর ভাবি বিকেল দিকেই চলে গেছে, কারণ বাচ্চারা গোসল করছে, ওদের আবার ভুল করে জামা কাপড় আনে নাই, ভাবি বাসায় চলে গেছে। আমি, যার আপু, রাফি ভাই, আয়ান, তারপর আয়ানের বাবা ছিলাম, পরে আর কি সন্ধ্যার পর আমরা চলে আসছি। ভাই ওটা তো সিবিডি সাউন্ড একটু ইয়াতে গেলে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে, হাইওয়েতে গাড়িতে যতই সমস্যা থাক, কোনো সমস্যা চোখে পড়ে। আমরা এখন বাসায় দিকে যাচ্ছি, আমাদের বিচে ঘোরাঘুরি শেষ। রাত্রের ভিউটা সুন্দর। বারবিকিউর দায়িত্ব হচ্ছে ভাইয়েদের, ভাইয়েরা
বারবিকিউ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। এই যে আমাদের বারবিকিউ, সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। যারা হাতের বারবিকিউটা সে আপু তোমার কি রেসিপি দিছো চ্যানেলে? রেসিপি আর কি দেবো, এই তো সব মশলা দিয়ে একটু বারবিকিউ মশলা যেটা প্যাকেটে ওইটা দিছি। আর কি আর কিছু না তো? না, টক দই, টক দই, লেবুর রস, লেবুর রস, গরম মশলা গুঁড়া, আচ্ছা, তারপরে আদা বাটা, রসুন বাটা, দই আর বারবিকিউ মশলা। হ্যাঁ, বারবিকিউ মশলা অল্প দিছি। আর অন্য প্রকারে কি কি সস দাও? সস কি? বারবিকিউ সস আর হ্যাঁ। টমেটো সস। আচ্ছা, দাঁড়াবো, আমার ক্যামেরাটা ধরো না। আপু ওই যে ক্যান্সেল দাও, ক্যান্সেল ক্যামেরাটা ধরে তো আমরা বিচ থেকে ঘুরে এসে দেখি ফাতেহা ভাবি আর ভাই হচ্ছে অনেক কাজ আগায় রাখছে, যেহেতু আমরা ওদিনই রাতে বারবিকিউ করার কথা ছিল। তো বারবিকিউটা হচ্ছে যারা আপু সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আসছে। তো এই যে আমি আবার ভাবির কাছ থেকে ট্রেটা নিলাম, যে ভাবি দেন আমি একটু ভিডিও একটু ছবি করি, একটু পোস্ট দেই আর কি, যে আমিও বারবিকিউ করতেছি। তো এখনই একটা বড় অ্যাক্সিডেন্ট মানে মানে হতে হতে বেঁচে গেছি আর কি। এখনই একটা অ্যাক্সিডেন্টের শিকার হবো। যে বারবিকিউর ট্রেটা ওরা দিছে নিচে, হচ্ছে এটা যে দেখছেন মানে ভেঙে পড়তে লেগেছে একদম কড়া, কিন্তু ভিতরে ইগুলা মানে আগুনগুলা, কয়লাগুলা। তো এইগুলো এটা যদি পড়তো আমার পায়েও পড়তো, আর পুরা এইটা খাবারটাই নষ্ট হতো। একটুর জন্য বেঁচে গেছে আর কি। এটা হচ্ছে পাটা ঢিলা আর কি, একটা পা ভাঙা ছিল, যে স্ট্যান্ডের বারবিকিউর যে স্ট্যান্ডটা দিছে এটা হচ্ছে এই এয়ারবিএনবি থেকেই দিছে। তারপর ওদের আবার ফোন দেওয়া দিছে, তারপর পরে একটা ভালো আবার দিয়ে গেছে। এখানে হচ্ছে ভাবিও যে পরোটা বানাচ্ছিল। ভাবি বলতেছে যে আসলে রেডিমেডের চেয়ে হাতে বানায় খাইতে একটু মজা বেশি। এগুলা সব ভাবি করছে নিজে। আমরা এসে দেখি ভাবি পরোটা ডো সব রেডি করে রেখে দিছে, আর এখন হচ্ছে একটা একটা করে করে বাস দিয়ে তারপরে হচ্ছে রাখছে। আমরা রেডিমেডও কিনে নিয়ে আসছি, আবার যে ভাবি হাতে বানাইছে পরোটা এটাও খাবো, আর সাথে নানও আছে, রেডিমেড নান কিনে আনছে। আর হচ্ছে যে বাইরে বারবিকিউ, এই যে বারবিকিউ হচ্ছে চিকেন বারবিকিউ, অনেক সুন্দর স্মেল বের হয়েছে। এটাই হচ্ছে আমাদের রাত্রে ডিনার। ওগুলো তো আর কি ভালো কার্ড দেখা যাক, না হলে ভালো কার্ড চুজ করতে হবে। আস্তে আস্তে হতে থাকুক রাত্রের ওয়েদার। আমরা ঘুরে টুরে এসে তারপরে হচ্ছে, যেহেতু এই জারাপু আগে থেকে ম্যারিনেট করে আনছে, আমরা সকাল থেকে বের করে রাখছিলাম, একদম ডিপ ফ্রোজ হয়ে গেছে, তাড়াতাড়ি বসায় দেওয়া গেছে। আমরা একটু পরেই খাওয়া দাওয়া আরম্ভ করবো ইনশাল্লাহ। ভাবি পরোটা বানাচ্ছে, পরোটা নান দোনোটাই আছে। ও বাইর করতে পারছে, উদ্ধার হয়েছে? ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাট দিয়া পারছেন? ও আলহামদুলিল্লাহ, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আপু এটা চেক করে রাখো, তোমরা যদি এই রুমে থাকো এটা চেক করে রাখেন, এটা লকটা ঠিক আছে নি? তো আমাদের কিন্তু দেখেন ছোটোখাটো 3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই যে এখানে এই রুমে হচ্ছে লকটা ডিস্টার্ব ছিল, আয়ান হচ্ছে লক করে ও বসে বসে মোবাইল দেখতেছিল, পরে হচ্ছে দরজা ওপেন করবে, এখন আর ওপেন করতে পারতেছে না। তো এই যে এখানে আবার একটা সুবিধা আছে ম্যানেজমেন্টের, এই পুরা এটা এয়ারবিএনবি, তো এই ম্যানেজমেন্টের লোক থাকে, তো ফোন দিলে চলে আসছে। তো এই লোক এসেও কিন্তু অনেক চেষ্টা করছে, তারপরে পারে নাই। তারপরে কিভাবে জানি এটা শৌকত ভাই মানে একটা কার্ড দিয়ে, মানে ভারী মানে অনেক ভিজিটর কার্ড থাকে না, ওই কার্ড দিয়ে কিভাবে জানি লকটা খুলছে। তো না হলে তো সারা মানে কখন যে ওকে উদ্ধার করা হতো সেটাই আসলে কথা ছিল। আর যারা পুরো মন অনেক খারাপ হয়ে গেছে, শত হলেও আয়ান একা রুমে লক হয়ে গেছে, একটা টেনশন নেওয়া লাগে।
তারপর এই আর কি। আর এখান দিয়ে দেখেন ছোটোখাটো 3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আসলে জানি না কেন এমন হয়েছে। আর বারবিকিউটা তো মানে একদম গরম কয়লা, যদি পড়ে যেত আমার পায়ের উপরে পড়তো বা খাবারটাও একদম পুরো নষ্ট হতো। এদিক দিয়ে আয়ানের এই অবস্থা হইলো, তারপর এদিক দিয়ে ভাবি হচ্ছে আমাকে মানে ভিডিও করতে গিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। ভাবিরও পাটা ভেঙে যেতে পারতো, আল্লাহ না করুক। অল্পতে আল্লাহ আর কি মানে উদ্ধার করছে সব কিছু থেকে, এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ভাইরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। আসেন ভাবি, ও আরেকটা পরোটা চাকা বাকি রয়েছে। ও আচ্ছা, শুধু সালাদ খেতেছেন, আচ্ছা ঠিক আছে চলবে তাহলে, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ, এই যে বাইরের পরিবেশে আমরা এখন খাবো। বাইরে ঠান্ডা আছে, অত একটা গরম না, আবার উপরে ফ্যান আছে, এই যে ফ্যান আছে। খুবই সুন্দর পরিবেশ। যে আপু পরোটা নিয়ে আসছে, ভাইয়ের আগে দাও। যাও তুমি ভাইয়ের পাশে বসো। কেন?